হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখবো কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হয়। সো বেসিক্যালি যারা এখনো পায়োনিয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই তারা আমার পূর্ববর্তী দুটি ভিডিও আছে, ওইগুলো দেখে নিতে পারেন। একদম ইজিলি কিভাবে ফাইবার থেকে আপনি একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটা আমি আমার পূর্ববর্তী ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওতে মূলত যারা পায়োনিয়ার অ্যাকাউন্ট হাতে পেয়ে গেছেন তাদের জন্য, মূলত যখন আপনি হাতে পেয়ে যাবেন তখন পায়োনিয়ার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হয়। সেজন্য আপনার এই ভিডিওটা ফলো করলেই হবে। সো গাইস, আমি জাস্ট স্ক্রিনে চলে যাচ্ছি কিভাবে আপনি প্যানের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমার পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন। ওকে, সো গাইস, পায়োনিয়ারে আপনি পায়োনিয়ার সার্চ করে পায়োনিয়ার মধ্যে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর আপনাকে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেস আসার পরে আপনি এইখানে সেটিংস এর মধ্যে গিয়ে পায়োনিয়ার কার্ডের মধ্যে ক্লিক করবেন। ওকে, সো পায়োনিয়ার কার্ডে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস আপনাকে এই জায়গায় নিয়ে যাবে। তো এখানে দেখেন যে শিফটের এখানে টপ আপ একটা নিউ অপশন আসছে। তো টপ আপ যদি অফ থাকে তাহলে আপনার আপনি যখন উইথড্র করবেন তখন পায়োনিয়ার কার্ডের মধ্যে আসবে। যদি টপ আপ অফ থাকে তাহলে আপনার ডলার পায়োনিয়ার কার্ডের মধ্যে আসবে আপনি যখন উইথড্র করবেন। আর যদি যখন টপ আপ অন রাখেন তাহলে এটা পায়োনিয়ার অ্যাকাউন্টের মধ্যে আসবে। অ্যাকাউন্টের মধ্যে আসলে আপনি চাইলে তখন উইথড্র করতে পারেন। আবার বলছি, যদি আপনার টপ আপ অফ থাকে তাহলে পায়োনিয়ার অ্যাকাউন্টের মধ্যে আসবে। আর যদি টপ আপ অন থাকে তাহলে পায়োনিয়ার কার্ডের মধ্যে আসবে। তো আমি এটা অন রেখে দিলাম। অন রেখে জাস্ট এটা অ্যাক্টিভেটের মধ্যে ক্লিক করব। ওকে, অ্যাক্টিভেটের মধ্যে ক্লিক করার পর ওকে, সো গাইস, অ্যাক্টিভেটের মধ্যে ক্লিক করার পর আপনাকে দেখেন এখানে অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে। এগুলো একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে এখানে দেখেন অনেকগুলো 16 ডিজিটের একটা কোড যাবে আপনার যে মোবাইল অ্যাকাউন্টে আপনি যে নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশন করেছিলেন। ওইখানে 16 ডিজিটের একটা কোড নাম্বার যাবে। ওই নাম্বারটা সেখানে পেস্ট করে দিবেন। প্লেস করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, আই এগ্রি দ্য পলিসি। এই সবগুলো অপশন আপনি একটা একটা করে সবগুলো ক্লিক করে দিবেন। ক্লিক করার পর জাস্ট অ্যাক্টিভেটের মধ্যে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পর কার্ড অ্যাক্টিভেট সাকসেসফুল, তারপর আপনার দেখাচ্ছে যে কার্ড অ্যাক্টিভেট সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে দেখবেন অন হওয়ার পরে আপনি জাস্ট আপনার জিমেল মেইলের মধ্যে যাবেন। মেইলের মধ্যে যাওয়ার পরে আপনার একটা পিন কোড দিবে, ভিউ এ পিন। ঠিক আছে, তো এখন দেখেন যে এখানে দেখেন আপনার একটা পিন আসছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে আপনি যখন এখানে আসবেন ভিউ পিনের মধ্যে ক্লিক করার পরে আপনার কিছু সময়ের জন্য আপনার একটা পিন শো করবে, আর 4 ডিজিটের। আর ওই 4 ডিজিটের পিন ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, কজ এই আপনি যখন
পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে বা পায়োনিয়ার কার্ড দিয়ে যখন আপনি মানি উইথড্র করবেন বা টাকা তুলবেন কোনো বুথ থেকে, তখন এই পিন ছাড়া আপনি তুলতে পারবেন না। তো সেজন্য এটা বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আপনাকে 30 সেকেন্ডের 30 মিনিট, ওকে, দিস লিঙ্ক উইল এক্সপায়ার 30 লিঙ্ক 30 মিনিট। সো এখানে দেওয়ার পরে অলওয়েজ ভিউ ইন পিন প্রাইভেট, এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে ভিউ পিনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার 4 ডিজিটের একটা পিন কোড আসছে, হ্যাঁ, আর সেটা থাকবে আপনার 1 মিনিট সময় পর্যন্ত। তো আমি এটা জাস্ট ইয়ে করে নিলাম, তারপর আমি ওকে এর মধ্যে ক্লিক করব। সো ক্লিক করার পর আমার নোটিফিকেশন একটা নোটিফিকেশন আসছে। ওকে, সো ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়াল, অ্যাকাউন্ট ফর অ্যাকাউন্ট। তো আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়ালের মধ্যে ক্লিক করলাম। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়াল মধ্যে ক্লিক করার পর আপনার এখানে দুটো অপশন আছে, ইউর অ্যাকাউন্টস আর হচ্ছে রিসিপিয়েন্ট অ্যাকাউন্ট। সো আমি আমার ইউর অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাকাউন্টের একটা অপশন আসছে, ঠিক আছে। তো আমরা এখন যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে পায়োনিয়ার অ্যাকাউন্ট। তো পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে আমরা এখন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম, ওই ব্যাংক অ্যাকাউন্ট মানে আপনার ডাচ বাংলা ব্যাংক বা আদারওয়াইজ যে আদার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা এখানে অ্যাড করব। তো তখন কি হবে, আমি যখন এখান থেকে মানি উইথড্র করব, তখন জাস্ট আমার পায়োনিয়ার অ্যাকাউন্টের থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে, ঠিক আছে। তো আমি অ্যাড ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। তারপরে এখানে সিলেক্ট সিকিউর টাইপ, তারপর হচ্ছে পার্সোনাল আর হচ্ছে বিজনেস। তো আমারটা যেহেতু পার্সোনাল, তো সেজন্য আমি পার্সোনালটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট ক্যাটাগরি, তারপর ক্যাটাগরিটা বাংলাদেশ বিডিটি সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমি নেক্সট মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এন্টার অ্যাকাউন্ট ডিটেইলস, অ্যাকাউন্টের যে ডিটেইলসটা আপনার আছে সেটা এখানে জাস্ট পুট করে দিবেন। প্রথম হচ্ছে ব্যাংকের নাম, ডাচ বাংলা ব্যাংক থেকে আমি খুলছিলাম, তো ব্যাংকের নামটা আমি এখানে ব্যাংকের নাম দিব। তারপর হচ্ছে এখানে কি আছে আর ব্রাঞ্চ নেম আছে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, তো ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার এগুলো আপনি যখন ডাচ বাংলা অ্যাকাউন্ট খুলবেন তখন একটু কষ্ট করে এগুলো নোট করে রেখে দিবেন, তাহলে যখন আপনি এই কাজটা যখন করবেন তখন সোজা হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এগুলো সবগুলো মনে আছে, কারণ আমি আমার বাড়ির পাশে যে ডাচ বাংলা ব্যাংক আছে সেখান থেকে খুলেছিলাম। সো এখানে আমি ডাচ বাংলা আমার ব্যাংকের নাম, তারপর হচ্ছে ব্রাঞ্চের নাম দিলাম। ব্রাঞ্চের নাম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম। এখন আপনার এই অ্যাকাউন্ট নেমটা হচ্ছে আপনার যে ডাচ বাংলা অ্যাকাউন্ট যার নামে খুলেছেন বা যে নামে খুলেছেন সেটা এখানে প্লেস করবেন। তো আমি আমার প্রথম ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলেছিলাম, মনে আছে হয়তো, যে আপনি যে নাম্বারে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলবেন সেম টু সেম নামে আপনার ডাচ বাংলা অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনার এক্সট্রা ভেরিফিকেশনের প্রয়োজন হবে না। আদারওয়াইজ এখন যখন আমি এখানে আমার সেম নাম, সেহেতু আমার ভেরিফিকেশন প্রয়োজন হবে না। যদি না হতো তাহলে কিন্তু আমার এখানে এক্সট্রা ভেরিফিকেশন করতে হতো, ঠিক আছে। তো তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আমার অ্যাকাউন্ট যে নাম্বার সেটা এখানে পেস্ট করে দিলাম। তো অ্যাকাউন্ট নাম্বারটা আপনার যে ডাচ বাংলা সরি ডাচ বাংলা আপনার যে কার্ড, হ্যাঁ, ওই কার্ডের মধ্যে আপনার দেখবেন লেখা আছে তার কার্ড অ্যাকাউন্ট নাম্বার, এটা জাস্ট এখানে পেস্ট করে দিন। তারপরে এখানে আই অ্যাগ্রি সবগুলো ট্রান্সফারেশন অ্যাগ্রি ফ্রম দ্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস এন্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। ওকে,
ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করার পরে আমাকে আরেকটা অপশন নিয়ে গেছে, সেটা হচ্ছে কনফার্ম পায়োনিয়ার অ্যাকাউন্ট ডিটেলস। হ্যাঁ, কনফার্ম পায়োনিয়ার ডিটেলস এর মধ্যে আপনাকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তো এখন ডেট অফ বার্থটা কার, আপনার যে আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করেছিলেন, ঠিক আছে, মানে আপনি যে আইডি দিয়ে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলেছিলেন, ওই আইডি কার্ডে যার বয়স, সেই ডেট অফ বার্থটা এখানে সেন্ড করবেন। তারপর হচ্ছে পায়োনিয়ার যে পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। হ্যাঁ, পায়োনিয়ার পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে, ব্যাক টু মাই ব্যাংক ম্যানেজার। ওকে, হয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলছি। হ্যাঁ, অ্যাকাউন্ট অ্যাড করার পরে এখন আমি অ্যানালিটিক্স এর মধ্যে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন আমার কি অপশন আছে। ওকে, সো সো গাইস, এখন এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হওয়ার পরে আপনার 3-4 দিন সময় নেবে। 3-4 দিন পরে আপনার জিমেইলের মধ্যে একটা মেইল আসবে কনফার্মেশন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কি না, বা অ্যাক্টিভ হয়েছে কিনা। যখন আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি ব্যাংক ফাইবার থেকে টাকা পায়োনিয়ারে ট্রান্সফার করতে পারবেন। সো গাইস, এই ছিল মূলত অ্যাক্টিভ প্রসেস। তো আশা করি সবাই আমার ভিডিওটি ফলো করে অনেক কিছু শিখতে পেরেছেন। তো যদি আমার ভিডিওটি একটু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করার। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।